এবার আমরা সার্ভার তো তৈরি করে ফেললাম, এই সার্ভারে আর কি কি করতে যাচ্ছি সেই কাজগুলো আমরা করে নেই চলুন। তো বলেছি যেমনটা যে আমরা কি করব, একটি বেসিক রেস্ট এপিআই তৈরি করতে যাচ্ছি। তো সেই রেস্ট এপিআই প্ল্যানটা আমরা চাইলে এখানে করে নিতে পারি। আমরা চাচ্ছি এরকম যে কেউ যদি স্ল্যাশ বুকে দেয় সেক্ষেত্রে সবগুলো বই আমরা কি করব, রিটার্ন করব। তো আমাদের কিছু বই থাকবে ডেটাবেজে, সেই বইয়ের নাম বা ডেসক্রিপশন এগুলোকে রিটার্ন করব। তো চলুন আমি এখানে একটি গেট মেথড তৈরি করব, যেটা কিনা কি করবে, আমাদের স্ল্যাশ বুকসে আমরা যখন হিট করব সে কিছু বই রিটার্ন করবে। সো এখানে আমি জাস্ট আপাতত বোঝার জন্য দিয়ে দিচ্ছি রিটার্ন অল দ্য বুকস। অ্যান্ড দেন আমি যে কাজটা করব, একটি ডেফিনেটলি এখানে আমি পোস্ট মেথডের সাহায্যে একই রাউটে কিছু বই তৈরি করব, এভরি সিঙ্গেল টাইম একটি করে বই তৈরি করব। সো ক্রিয়েট এ বুক দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে যে কাজটা করতে পারি পরবর্তীতে, অবশ্যই এখানে আমি সিঙ্গেল বুকও রিটার্ন করতে পারি। সো বুকস অ্যান্ড দেন এখানে বুকের আইডির উপর বেস করে সেই বুকটাকে আমরা কি করতে পারি, রিটার্ন করতে পারি। সেই ক্ষেত্রে এখানে আমি এরকম দিয়ে দিচ্ছি বুক অ্যান্ড দেন আপাতত আইডি রেখে দিচ্ছি, এখানে আর অন্য কিছু দরকার নেই। রিটার্ন এ স্পেসিফিক বুক এরকম দিতে পারি, বেসড অন দি আইডি, স্পেসিফিক বুক। অ্যান্ড দেন আমি এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা ভালো করে দেখতে পারেন। অ্যান্ড দেন এবার চলুন আমরা যখন ডিলিট করার প্রয়োজন হবে, সো আমরা এই একই রাউতে আমরা আইডির মাধ্যমে কি করতে পারবো, ডিলিট করতে পারবো। সো ডিলিট এ বুক বেসড অন আইডি। অ্যান্ড দেন ফাইনালি যদি আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পুট মেথড ইউজ করব। HTTP মেথড যেটা হচ্ছে পুট মেথড, সেটার সাহায্যে আমরা কি করতে পারবো, কোনো একটা বইকে আপডেট করতে পারবো। সো আমরা এই রাউটগুলো তৈরি করতে যাচ্ছি। ডেফিনেটলি এই কাজগুলো যখন আমি এখানে করব, এই একই ফাইলে না করে হয়তোবা ডিফারেন্ট রাউটে করা ডেফিনেটলি বেটার। বাট আমি যদি এখানে একসাথেও করে নেই, আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে সেপারেট করতে হয়, তাই না? কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে PostgreSQL এর সাথে পরিচিতি লাভ করা এখানে। ওকে, তো চলুন এবার আমরা প্রথম রাউট দিয়ে কাজ শুরু করি। আমি এখানে রিটার্ন অল দ্য বুকস এই রাউটটা প্রথমে তৈরি করে নেই। সো app.get অ্যান্ড দেন রাউটের নাম যেটা আমরা চেয়েছি বুকস। সো এখানে কেউ যদি হিট করে তাহলে কি করবে, বুকস রিটার্ন করবে, সেটা আমাদের উদ্দেশ্য। অ্যান্ড দেন আমরা অ্যাসিঙ্ক্রোনাস মেথড ইউজ করবো। এখানে আমরা চাইলে যে কাজটা করতে পারতাম বরাবরের মতোই, এখানে রিকোয়েস্ট রেসপন্সকে রেখে অ্যান্ড দেন আমাদের এইখানে ফাংশনের বডিটা তৈরি করতে পারি। বাট যেহেতু আমরা জানি যে এখানে আমরা কি করব, ডেটাবেস থেকে বইয়ের নামগুলোকে রিটার্ন করব পরবর্তীতে, সেক্ষেত্রে এখানে অ্যাসিঙ্ক্রোনাস ওয়ার্ডটা ব্যবহার করা বেটার অপশন। অ্যান্ড দেন আমরা যেহেতু ডেটাবেস নিয়ে এখানে কাজ করব, অর্থাৎ কোয়েরির মাধ্যমে ডেটাবেস থেকে ডেটা রিটার্ন করার চেষ্টা করব, সেক্ষেত্রে এখানে কোনো ধরনের এরর আসতে পারে এবং আসার সম্ভাবনা রয়েছে। তাই আমরা যে কাজটা করব, আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমাদের কোডগুলোকে আমরা এখানে রাখবো। সো যদি কোনো কারণে এরর আসে এখানে, সেটাকে আমি প্রথমেই হ্যান্ডেল করে নিচ্ছি response.send অ্যান্ড দেন সেই এররটাকে আমি সেন্ড করব। ওকে, এবং এররটা সেন্ড করব error.message হিসেবে। দ্যাটস অল। চাইলে আমি এখানে জেসন ফরম্যাট ব্যবহার করতে পারি, সেটা অথবা মোর লজিক্যাল হবে। দ্যাটস অল। অ্যান্ড দেন এবার চলুন আপাতত আমরা এখানে ডেটাবেসকে ইনভলভ করছি না, সেক্ষেত্রে আমরা জাস্ট রেস্ট এপিআইকে তৈরি করছি। তাই এখানে আমি response.status হিসেবে 200 রেখে দিচ্ছি। অ্যান্ড দেন জেসন হিসেবে আপাতত জাস্ট একটা মেসেজ দিব, এবং সেই মেসেজটা হচ্ছে, লক্ষ্য রাখবেন এখানে মেসেজ ইউজার অল দ্য ইউজার্স রিটার্ন, এরকম কিছু একটা দিতে পারি যাতে করে আমরা বুঝতে পারি যে এটা আসলে কাজ করছে। সো ইউজার্স আর রিটার্ন, দ্যাটস অল। সো আমাদের প্রথম যে এপিআই সেটা আমরা যে রাউট সেটা তৈরি করে নিয়েছি। অবশ্যই এগুলোকে চেক করব আমরা কাজ করছে কিনা, এবং এপিআইকে টেস্ট করার জন্য আমরা পোস্টম্যান ব্যবহার করব। অলরেডি আমি আপনাদের পোস্টম্যানের সাথে পরিচয় করে দিয়েছি এই পুরো সিরিজে, বাট যারা পোস্টম্যানের সাথে পরিচিত হননি তাদের কাজ হচ্ছে যে পোস্টম্যানটাকে ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়া। দেন আপনারা এরকম একটা ইউআই পাবেন, সেই ইউআইটাকে ওপেন করে নেবেন। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আমি নতুন একটি কালেকশন তৈরি করতে যাচ্ছি এবং কালেকশনের নাম হিসেবে এখানে দিয়ে দিতে যাচ্ছি বুক এপিআই, পোস্টগ্রেস বুক এপিআই সাপোজ। ওকে, যে কোনো কিছু আপনারা দিতে পারবেন। তো নতুন একটি কালেকশন তৈরি করলাম, অ্যান্ড দেন এই কালেকশনের আন্ডারে আমি কিছু রিকোয়েস্ট আমি কি করব, রেডি করব যাতে করে এপিআইকে টেস্ট করতে পারি। তো প্রথমেই যেই আমি রিকোয়েস্টটা গেট রিকোয়েস্ট তৈরি করব, উদ্দেশ্য হচ্ছে এটা কি করবে, রিটার্ন অল দ্য বুকস এরকম কিছু একটা করবে, আমাদের সবগুলো বই রিটার্ন করবে।
সো এইখানে আমরা কি করতে পারি, আমাদের যে রাউটে মূলত আমাদের সার্ভারটা রান হচ্ছে, আমাদের যে পোর্টে আমরা দেখতে পাচ্ছি 3001-এ রান হচ্ছে। সো এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, আমার এই ইউআরএলটা লাগবে। দেন যে রাউটটাতে আমরা হিট করব সেই রাউটের নামটা এখানে দিতে হবে। তো আমরা বুকস রাউটে হিট করব, অ্যান্ড এটা হচ্ছে গেট রিকোয়েস্ট। মেক শিওর যখন আমি সেন্ড করছি সাথে সাথে এটা রেসপন্স করছে 200, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে, এবং এখানে বলে দিচ্ছে মেসেজ ইউজার্স আর রিটার্ন। সো আমাদের প্রথম যে রাউটটা আমরা তৈরি করলাম সেটা পারফেক্টলি কাজ করছে। লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আমরা এখনও ডেটাবেজ ইনভলভ করিনি, যেটা এই মুহূর্তে আমাদের দরকার নেই। আমরা জাস্ট বেসিক সেট আপ করে নিচ্ছি, অ্যান্ড দেন পরবর্তীতে আমরা এখানে পোস্টগ্রেস নিয়ে আসবো এবং ডেটাবেজকে ইনভলভ করব। ওকে, এবার চলুন এক্স্যাক্টলি সেম এটাকে আমি কপি করে নিচ্ছি, অ্যান্ড দেন এবার স্পেসিফিক বুক যখন আমরা রিটার্ন করব কোনো একটা আইডির উপর বেস করে। ওকে, সো সেক্ষেত্রে এখানে আমরা কি করব, একটি আইডি রিসিভ করব। আমি এখান থেকে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যখনই আমরা আইডি রাউট প্যারামিটারে নিতে চাইবো তখন ডেফিনেটলি এরকম আমাদের সিনট্যাক্সটা ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট সেই আইডিটা প্রথমে রিসিভ করা, দেন সেই আইডির উপর বেস করে ডেটাবেস থেকে ডেটা খুঁজে দেয়া। তো চলুন আপাতত আমরা জাস্ট এখানে আইডিটা গেট করে রাখি, অর্থাৎ খুঁজে রাখি, দেন পরবর্তীতে আমরা কি করব, অবশ্যই এটাকে ব্যবহার করব। তো চলুন কিভাবে এটাকে এখান থেকে আমরা পাবো, রিকোয়েস্ট ডট প্যারামসের সাহায্যে। তো এখানে দিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ইউজার্স দিচ্ছি কেন আমি নিজেও বলতে পারি না, এখানে আসলে আমি এখানে মিস্টেক করেছি, বুকস দেওয়ার দরকার ছিল যেহেতু আমরা বুকস এপিআই তৈরি করছি। তো রিটার্ন স্পেসিফিক বুক, এখানে দিচ্ছি বুক, স্পেসিফিক বুক ইজ রিটার্ন, আপাতত এরকম দিচ্ছি, স্পেসিফিক বুক ইজ রিটার্ন উইথ আইডি। এখানে জাস্ট আইডিটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, উইথ আইডি, অ্যান্ড দেন লেটস সে এখানে আমি যে আইডিটা উপরে আমি গেট করব রাউট প্যারামিটার থেকে সেই আইডিটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। তো চলুন দেখে নেই যে আমরা যে এই রাউটটা আমরা তৈরি করলাম এটা কাজ করছে কিনা। আমরা যখন কোনো একটা আইডি দেব এবং গেট রিকোয়েস্ট পাঠাবো, সে কী করবে, যদি সাকসেসফুল হয় এরকম একটা মেসেজ আমাদের রিটার্ন করবে। তো সেই জন্য আমি নতুন এখানে আরেকটি এপিআই তৈরি করে নেব, আরেকটি এপিআই কল তৈরি করবো অ্যাকচুয়ালি। সো ডুপ্লিকেট করে নিলাম এবং এই জায়গায় চলে আসলাম, এখানে রিটার্ন এ স্পেসিফিক বুক দিচ্ছি। ওকে, গুড। অ্যান্ড দেন আমাদের এইখানের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দরকার, সো আমি এটাকে সেভ করে রেখে দিচ্ছি এবং এখানে আবার অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। এবার একটি আইডি দিচ্ছি, আইডি হিসেবে আমি এখানে 101 দিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এবার যখন আমরা এই রিকোয়েস্টটা মেক করব সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে মেসেজ স্পেসিফিক বুক রিটার্ন উইথ আইডি। এই আইডির মাধ্যমে এটা কি করতে পেরেছি, আমরা রিটার্ন করতে পেরেছি পারফেক্টলি। সো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনাদের বুঝতে সমস্যা হয়নি। আমরা যে কাজটা করতে পারতাম এখানে আরও একুরেট হওয়ার জন্য আমরা চাইলে এরকম করতে পারতাম যে এটাকে এরকম রেখে দিতে পারতাম, অ্যান্ড দেন এইখানে আমি আইডিটা প্রিন্ট করে দিতে পারতাম। সো চলুন সেই কাজটা করে নেই। অলরাইট, আবারও রিকোয়েস্ট মেক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন উইথ আইডি 101 দেখাচ্ছে, পারফেক্ট।